জসিম ভাই, বারবারই দক্ষিণ আওয়ামী লীগের যখন কমিটি জমা দেওয়ার কথা হয় বা কমিটি করার কথা হয়, বারবারই কিন্তু ত্যাগী এবং পাঁচ দলের মধ্যে হাইব্রিড বলেন বা চাঁদাবাজ বলেন, তাদের দলটা ভারী হয়। কেন এই বিতর্ক মূলত সৃষ্টি হয় বারবার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, 13 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যে প্রশ্নটা আপনি করেছেন, এটা আমরা আসলেই বিগত দিনেও দেখেছি এই জিনিসগুলো হচ্ছে। আসলেই স্বচ্ছতাটা আসলেই আমাদের মহানগর বলেন বা ওয়ার্ড থানা বলেন বা কেন্দ্র আওয়ামী লীগের বলেন, এটা আমাদের মধ্যে খুব অভাব দেখা দিচ্ছে। আমরা যারা আমার পিছিয়ে ঘুরে, এরা বড় আওয়ামী লীগ। যারা আপনার পিছিয়ে ঘুরবে তারা জামাত বিএনপি। এই রেশারেশির কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে। আমি বিগত দিনে এই শান্তিনগর ইউনিটের দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলাম, প্রায় 13 বছর। ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম সম্পাদক ছিলাম, তখনকার 36 নম্বর ওয়ার্ড, প্রায় 7 বছর। তারপরে সম্মেলন হয় 2003 সালে। আমি যুগ্ম সাধারণ সম্পাদক 1 হই প্রায় 13 বছর। পরবর্তীতে আমাদের 2013 সালে, 13 কি 14 সালে আমাদের কাউন্সিল হয়। সেখানে এই আমার সাধারণ সম্পাদক প্রায় 8 বছর 9 বছর হয়ে যাচ্ছে। বিষয়টা আমরা এই যে পল্টন থানা 13 নম্বর ওয়ার্ড, এই এলাকাটা বিএনপি জামাত অধ্যুষিত এলাকা। তাদের হেড অফিস, বিএনপির হেড অফিস, জামাতের হেড অফিস, পাশাপাশি এলাকায় প্রত্যেকটা সংগঠনেরই হেড অফিসগুলো এখানে। এখানে আমরা যেই জুলুম অত্যাচার নির্যাতিত হয়ে আমরা এখানে রাজনীতিটা করে আসছি, আজকে যারা মনে করেন ঢাকা মহানগরের সাথে শ্রম দিচ্ছে বা মিছিল মিটিং করছে, তারা আসলে আমাদের ওই বিরোধী দলের যে কষ্টটা সেটা তো দেখেই না। বর্তমানে যেটা বলেছি আমি, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার পিছে চলে, এই বড় আওয়ামী লীগার। আমি আপনার পিছে চলবো না দেখে আমি আওয়ামী লীগার না, এই হয়ে গেছে আমাদের। পাশাপাশি আমি জননেত্রী শেখ হাসিনার এই যে কমিটি গত 11 ঈদের আগের দিন রাতের 10টা বাজে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বাড়ির কাছে আপনারা দেখেছেন 10টা বাজে তারা কমিটি জমা দিয়েছে। এই কমিটি আপনারা জানেন এখানে ম্যাক্সিমাম ক্রাপ্টেড, তারা কোনো দলের শুভাকাঙ্ক্ষী না, তারা মাদকের সাথে জড়িত, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে। এই বিষয়গুলা আমরা এখানে জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছি। আমি দপ্তরে, এই যে দপ্তরে জমা দিয়েছি, কাদের ভাইকে আমরা এটা দিয়েছি, দপ্তরে জমা দিয়ে আসছি, এই যে সিল দিয়ে আনছি। উনি বলছে এটা দেখবে। তা আমরা সেদিনের অপেক্ষায় আছি। জননেত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলবো, এখানে মাদক এবং সন্ত্রাস চাঁদাবাজ যারা করে তাদেরকে যেন এই কমিটিতে না আনা হোক। আমাদের ঢাকা 8, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, আপনারা জানেন দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা আছে। তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠনটাকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যাচাই বাছাই করে, যারা আমাকে রাখতে হবে এমন কোনো কথা নেই, দলের দিকে তাকান, দলটাকে বাঁচান। দীর্ঘদিন দল ক্ষমতায়, যার কারণে অনেকের চর্বি হয়ে গেছে, অনেকে অনেক কিছু ভাবে। এই জিনিসগুলা মাথায় রেখে
যেন আমাদের কমিটিটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেয়, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।